অনেক সময় দেখলে বাচ্চা ঘুম থেকে উঠেছে, তার চোখটা লাল হয়ে রয়েছে, বা বাচ্চা স্কুল থেকে এলেও দেখলে যে কোনো একটা চোখ হয়তো তার লাল হয়ে রয়েছে, বা বাচ্চাকে নিয়ে কোথাও বেড়াতে গেছো, দেখলে হঠাৎ তার চোখটা রগড়াচ্ছে, লাল হয়ে যাচ্ছে, জল পড়ছে, ধীরে ধীরে এই পরিস্থিতি আরো যেন গুরুতর হচ্ছে। এই অবস্থাটা যখন আমরা বাবা মা হিসেবে দেখি বাচ্চার, তখন আমরা চিন্তিত হয়ে পড়ি যে এই অবস্থায় কি করব, বাচ্চার কিভাবে চোখের যত্ন নেব, কি করব আর কি করব না বাচ্চারই চোখ লাল দেখলে পরে। সেই নিয়েই আজকের আলোচনা। বাচ্চার ত্বকের মতোই চোখ কিন্তু আরো সংবেদনশীল একটা অঙ্গ। তাই বাচ্চার যদি কোনো কারণে চোখ লাল হয়ে যায়, তাহলে চোখে শুষ্ক ভাব তৈরি হয়, ড্রাই আই যাকে আমরা বলি। সেই সময় কিন্তু চোখটা চুলকায়, বাচ্চাকে আমরা দেখি চোখটা সমান এসে রগড়াচ্ছে। বাচ্চার এই চোখ লাল হওয়ার অন্যতম কারণ হলো চোখে অ্যালার্জি, যা অনেক সময় বাচ্চার বাইরে থেকে ধুলোবালি থেকে কোনো রকম কোনো সমস্যা তৈরি হলে চোখ লাল হয়ে যেতে পারে, বা বিশেষ কোনো প্রোডাক্ট তুমি তার মুখে যখন মাখাচ্ছ সেইখান থেকেও কিন্তু তার চোখ লাল হয়ে যেতে পারে। কোনো ভাইরাল ইনফেকশন থেকেও বাচ্চার চোখ লাল হতে পারে। বাচ্চা যদি অ্যাডিনো ভাইরাস দ্বারা আক্রান্ত হয় তখনও কিন্তু চোখ লাল হতে পারে। এই অ্যাডিনো ভাইরাস নিয়ে আমার একটা ভিডিও আছে, তোমরা এই ভিডিও শেষে সেই ভিডিওটা কিন্তু ভালো করে মন দিয়ে দেখে নিতে পারো। বাচ্চার চোখ ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে কিন্তু চোখ লাল হতে পারে, বা বাচ্চা বাইরে খেলাধুলা করছিল, সেই সময় কোনো পোকা এসে তার চোখে ঢুকে গেছে বা ঢুকে বেরিয়ে গেলেও কিন্তু অনেক সময় তার প্রভাবটা রয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু চোখ লাল হয়ে যেতে পারে। বা বাচ্চা হয়তো এতটাই ছোট, সে বাইরে ধুলোবালিতে যায় না, খেলাধুলা করে না, কিন্তু তুমি যখন বাইরে থেকে এসেছো তখন পরিষ্কার হাতে বা অপরিষ্কার জামা কাপড়েই হয়তো কেউ বাচ্চাকে নিয়েছে, তার মুখের খুব কাছাকাছি এসেছে বা জামার তার ক্লোজে এসেছে বাচ্চা, তখনও কিন্তু বাচ্চা কোনো রকম ভাবে ইনফেক্টেড হতে পারে। তাই এই ব্যাপারটা খুব বি কেয়ারফুল। তোমরা সদ্যজাত বাচ্চা বা যখন একদম কোলের বাচ্চা থাকে, যখন বাইরের কন্ট্যাক্টে বাচ্চা খুব একটা আসছে না, কিন্তু তোমরা এবং তোমাদের কন্ট্যাক্টে বাচ্চারা আসছে, তখন কিন্তু নিজেদের পরিষ্কার পরিচ্ছন্ন খুব বিশেষভাবে সতর্ক হওয়া উচিত এবং সচেতন থাকা উচিত। বা বাচ্চা দেখা গেল অনেক কাছ থেকে অনেকক্ষণ ধরে টিভি দেখছে, বা তার মোবাইল দেখার অভ্যাসটা অনেকক্ষণ ধরে রয়েছে, এইটার ক্ষেত্রেও কিন্তু তখন বাচ্চার চোখে পাতা ফেলে না। বাচ্চা যখন কোনো গেম খেলে বা মোবাইলে কোনো জিনিস দেখে, তখন দেখা যায় যে বাচ্চা একদম চোখের পাতা ফেলে না, এক দৃষ্টে সেটা দেখতে থাকে। এর ফলেও কিন্তু চোখ ক্ষতিগ্রস্ত হয়, তখনও কিন্তু বাচ্চার চোখ দিয়ে জল পড়তে পারে বা চোখ লাল হয়ে যেতে পারে। এই ক্ষেত্রে তো আমাদের কিছু বিধিনিষেধ মেনে চলতেই হবে, কিন্তু এই ঘটনা যদি ঘটে যায়, সেই সময় আমাদের এই যে ঘটনাগুলো আমি বললাম, এগুলো যদি ঘটে যায়, সেই সময় প্রাথমিকভাবে বাচ্চাকে আমরা কিভাবে শান্তি দেব, চোখটাকে একটু উপশম দেব, সেই সবগুলো জানাটা কিন্তু আমাদের খুবই জরুরি। বাচ্চা যদি বাইরে থেকে খেলে ধুলে এসে তারপরে দেখো যে বাচ্চার চোখ লাল হয়ে গেছে, তাহলে আমরা প্রাথমিকভাবে যেটা অনুমান করতে পারি যে বাচ্চার চোখে হয়তো কোনো ধুলোবালি ঢুকেছে বা কোনো পোকামাকড় ঢুকেছে। এক্ষেত্রে প্রাথমিক কাজই হবে বাচ্চাকে বলতে চোখে যেন জলের ঝাপটা দেয়। সে যদি না দিতে পারে, তোমার বাড়িতে যারা থাকবেন বা এবং তুমিও বাচ্চাকে বলতে হবে যে যেন চোখে জলে ভালো করে ঝাপটা দেয়। এরপর খুব নরম সুতির কাপড় দিয়ে আস্তে আস্তে ট্যাপ ট্যাপ করে, যাকে আমরা বলি, আস্তে 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 কিন্তু বাচ্চার চোখটা মুছে দিতে হবে। কোনো রকম ঘষাঘষি কিন্তু চলবে না। কোনো রকম বাচ্চার চোখে এটা দিয়ে ওটা দিয়ে বার করার চেষ্টা করলে এইরকম কোনো কিছু কিন্তু করবে না। যদি পোকা দেখতে পাও, দেখো যে বাচ্চার চোখে তুমি পোকা দেখতে পাচ্ছ, ওপর পাতা নিচে পাতা বা চোখের মনির চারপাশে কোথাও একটা দেখতে পাচ্ছ মনির চারপাশটা লাল হয়ে যাচ্ছে, তাহলে নিজে কোনো কিছু দিয়ে চেষ্টা করে বার করার চেষ্টা করো না, কোনো এক্সপার্টের শরণাপন্ন হও। ওটা কিন্তু বাচ্চা, তার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ ভীষণ সংবেদনশীল। তাই তার ক্ষেত্রে কোনো রকম আমাদের মনে হয়, আমার ব্যক্তিগতভাবে মনে হয়, কোনো রকম এক্সপেরিমেন্ট না করাই ভালো। তাড়াতাড়ি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করো, তিনি কিছু ড্রপ বা তার প্রয়োজনীয় যে ব্যবস্থা আছে সেটা তিনি নেবেন, এবং বাচ্চা কিন্তু সঠিক পদ্ধতিতে শুশ্রূষার পথে এগোবে। এছাড়া বাচ্চার হাতে মোবাইল বা
টিভি দেখাটা তার একটু নিয়ন্ত্রণ করতে হবে। বাচ্চা যখন টিভি দেখবে তাকে একটু নিরাপদ দূরত্ব, মানে 5 থেকে 6 ফুট দূরত্ব যেন তার অতি অবশ্যই থাকে। আর বাচ্চা যখন মোবাইল দেখবে, আমাদের অনেক সময়ই বাচ্চার হাতে মোবাইল তুলে দিতে বাধ্য হই পড়াশোনার খাতিরে, কারণ অনেক সময় অনলাইনে অনেক কিছু আমাদের শিক্ষা প্রদান করতে হয় বাচ্চাকে। সেক্ষেত্রে আমি বলতে পারি না যে মোবাইল একদম দেবে না, কারণ বাস্তবটাকেও আমাদের মানতে হবে। কিন্তু ওইটুকু সময়ে যতটুকু সে পড়াশোনার জন্য মোবাইল বা ট্যাবটা তার প্রয়োজন, সেইটুকু সময় তাকে মোবাইলটা দাও, বাকি সময়টা খুব কঠোরভাবে মোবাইল থেকে তাকে দূরে সরিয়ে রাখো। এই মোবাইলে গেম খেলা, আমরা না অনেক সময় বাবা মা হিসেবে কি করি, কোথাও বেড়াতে গেছি, ঘুরতে গেছি, তো আমরা নিজেরা নিজেদের কাজে ব্যস্ত, নিজেরা নিজেদের কথাবার্তায় ব্যস্ত। ছোট বাচ্চাটা কি করবে, তারাতে মোবাইল ধরিয়ে দিয়ে বলি যে তুই মোবাইলে গেম খেললে ঠিক আছে, কোনো ব্যাপার না, মোবাইলে কিছু কার্টুন দেখ, এরকম করে কিন্তু বাচ্চাকে আমরা মোবাইলে ইনভলভ করে দিই। এই ব্যাপারটা তো আমাদের বাবা মা হিসেবে কিন্তু অনেকটা দায়িত্ব বর্তায়। তাকে মোবাইল হাতে দিও না। ছোট ছোট অনেক গেম আছে, অনেক কিছু আছে যেগুলো পাজল গেম, ছোট্ট পকেটে করে তুমি নিয়ে যেতে পারো। অনেক কিছু আছে যেগুলো ঘুরিয়ে তারা মাথার ব্রেনের ব্যবহার করবে, তাতে তোমার দুরকম লাভ হবে। একটা হলো মোবাইল থেকে তাকে দূরে সরিয়ে রাখতে পারবে, যাতে তোর চোখ এবং কনসেন্ট্রেশন পাওয়ারটা তার কমবে না, কিন্তু কনসেন্ট্রেশন পাওয়ারটা বাড়বে, ব্রেনের ক্ষমতা বাড়বে। তার এই পাজল গেম যদি তুমি একটু পকেটে করে নিয়ে যেতে পারো। অনেক কিছু আছে, পুরোনো দিনে আমরা কিন্তু সেগুলো ব্যবহার করতাম। ওয়াটার গেম, যেগুলো আজও পাওয়া যায়, একটু খোঁজ নিয়ে দেখো, যে জলের ভেতরে রিংগুলো ঢোকাতে হবে, বা তা কোনো পাজল করতে হবে, বা কোনো নাম্বার এদিক ওদিক করতে হবে, কোনো পিকচারকে পাজলের ছোট ছোট করে ভাঙা আছে সেগুলোকে ঠিকঠাক রিঅ্যারেঞ্জ করতে হবে। এরকম অনেক গেম কিন্তু আজও পাওয়া যায়, একটু খেয়াল করে দেখো। সেগুলো তুমি যাওয়ার সময় পকেটে করে নিয়ে যাও, বাচ্চার যাতে বোর না হয়, এইসব খেলনাগুলো তার হাতে তুলে দাও। বা অনেকগুলো বাচ্চা থাকে, তাকে এনকারেজ করো প্রত্যেকটা বাচ্চাকে যেন নিজেদের মধ্যে কথাবার্তা বলে, নিজেদের মধ্যে খেলাধুলা করে। এই দায়িত্বগুলো কিন্তু আমাদের বাবা মা হিসেবে বর্তায়। তার হাতে মোবাইলটা তুলে দিও না, দিয়ে বাচ্চাটার ক্ষতি হয়ে যাবে। সে তো ছোট, সে কিছু বুঝতে পারছে না, কিন্তু তুমি তো অনেকটা বড়, তোমাকে কিন্তু এই বিষয়গুলো একটু বুঝতে হবে। এছাড়া বাচ্চার ক্ষেত্রে তুমি যে প্রোডাক্টগুলো ব্যবহার করছো, দেখা গেল যে এতদিন ধরে ব্যবহার করছো, কোনো রকম সমস্যা তো হয়নি, কিন্তু সেটাও একটা কারণ হতে পারে হঠাৎ করে তুমি প্রোডাক্টটা হয়তো চেঞ্জ করেছো, কোম্পানি চেঞ্জ করেছো। যে প্রোডাক্টটা তার মুখে মাখাও বা মাথায় শ্যাম্পু হিসেবে ব্যবহার করো, বডি ওয়াশ হিসেবে ব্যবহার করো, সেই প্রোডাক্টটা হয়তো তুমি ইদানিং চেঞ্জ করেছো। সেই প্রোডাক্টের বিশেষ কোনো কেমিক্যাল কিন্তু বাচ্চার জন্য সংবেদনশীল হতে পারে, তখনও কিন্তু বাচ্চা চোখ লাল হয়ে যেতে পারে শ্যাম্পু বা মুখে মাখার ক্রিম থেকে। তাহলে সেই বিশেষ ব্র্যান্ডের বিশেষ প্রোডাক্টটা তুমি একটু চেঞ্জ করে দেখো, যে তাহলেও কি বাচ্চার হচ্ছে। আর যদি দেখো যে না হচ্ছে না, তাহলে বুঝতে হবে সেই প্রোডাক্টটা কিন্তু বাচ্চা শ্যুট করছে না। এক্ষেত্রে দেখা যাবে তোমার অমুকের ছেলে বা মেয়ের ভালো তো, কোনো সমস্যা নেই, তোমার কেন হবে, এরকম মনে হতেই পারে। কিন্তু প্রতিটা বাচ্চা প্রতিটা ক্ষেত্রে প্রতিটা বিষয়ে কিন্তু একেবারে স্বতন্ত্র। একটা বাচ্চার সঙ্গে আর একটা বাচ্চার কিন্তু খুব একটা মিল কোনো সব বিষয় হয় না। প্রতিটা বাচ্চা কিন্তু ইউনিক, তাই তার এই চাওয়া পাওয়া, তার রিয়াক্ট করা, তার ত্বকের রিয়াক্ট করা, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের রিয়াক্ট করা, সব কিছুই কিন্তু আলাদা আলাদা। তোমার বাচ্চা যদি বারবার চোখে হাত দেয় বা চোখ চুলকায়, চোখ রগড়ায়, চোখ দিয়ে জল পড়ে, বারবার চোখে হাত দেওয়া থেকে তাকে বিরত করতে হবে, যে বারবার চোখে হাত দেবে না, কারণ হাতে ধুলো ময়লা থাকে, সেই থেকেও কিন্তু চোখ আমাদের কোনো রকম সমস্যায় পড়তে পারে। কিন্তু বাচ্চা যখন কোনো কিছু করে, তখন তার পেছনে কিছু কারণ আছে, কারণ সে সব কিছু ব্যক্ত করতে পারে না, সব কিছু আমাদের বড়দের মতো বলতে পারে না। তাই তোমাকেও লক্ষ্য করতে হবে যে বাচ্চা বারবার চোখে হাত দিচ্ছে কেন, তার কি চোখটা খুব চুলকাচ্ছে বা চোখ দিয়ে জল পড়ছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাকে তোমার ডাক্তারের শরণাপন্ন অতি অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব হতে হবে। কারণ এই ক্ষেত্রটা হতেই পারে বাচ্চার চোখে কোনো সমস্যা, ওপর থেকে দেখা যাচ্ছে না, চোখ লাল নেই, কিচ্ছু নেই, কিন্তু তোমার ওপর থেকে দেখতে পাচ্ছ না, বা হয়তো হতে পারে বাচ্চার চোখে কোনো সমস্যা আছে, তাই সে বারবার চোখটা নিয়ে এত ডিস্টার্ব ফিল করছে, বা চোখের পাওয়ার ওরিয়েন্টেড কোনো বিষয় হয়ে এসেছে, তাই জন্য হয়তো তার চোখে এতটা সমস্যা তৈরি হচ্ছে। এছাড়া বাচ্চাকে যখন স্কুলে ভর্তি করবে, তখন একটা বিষয় অতি অবশ্যই করো, তাহলে তুমি দেখবে পরবর্তীকালে তোমারই সুবিধা হবে। বাচ্চাকে স্কুলে ভর্তি করার আগে একবার অন্তত বাচ্চার আই চেক আপ করিয়ে নেবে, তাহলে তুমি জানতে পারবে যে বাচ্চার চোখে কোনো সমস্যা আছে কিনা বা কোনো পাওয়ার আছে কিনা। কারণ এখন আমাদের
প্রচুর বাচ্চার চোখে পাওয়ার আসছে এবং সেই পাওয়ারটা হাই পাওয়ার। তাই তার আগে তুমি যদি একটু পরীক্ষা করে নাও, তাহলে বাচ্চা যখন স্কুলে ভর্তি হবে, সে যখন বোর্ড থেকে কোনো কিছু লিখবে, তখন সে প্রাথমিকভাবে বুঝতে পারে না যে বোর্ডে কিছু দেখতে পাচ্ছি না, বা সামনে আমি ঝাপসা দেখছি, এটা বলতে পারে না। তার বলতে বলতে অনেকটা সময় কেটে যায়, তখন পাওয়ার বেড়ে যায়। এইটার জন্য তুমি যদি স্কুলে ভর্তির আগেই চেক আপটা করিয়ে নাও একবার, তাহলে তুমি তখন শিওর হয়ে যেতে পারবে না তোমার বাচ্চার চোখ একদম ওকে। এবং আমি সর্বান্তকরণে চাইবো প্রতিটা বাচ্চা যেন সর্বাধিকভাবে সুন্দর থাকে এবং সব কিছু যেন তার সুস্থ স্বাভাবিক থাকে। তবুও আমরা মা বাবা হিসেবে এগুলো আমাদের কিছু কিছু কর্তব্য থাকে, সেগুলো আমাদের সঠিক সময় অতি অবশ্যই করে নেওয়া উচিত। বর্তমান সময়ে বাচ্চার পড়াশোনা আছে, এক্সট্রা ক্যারিকুলাম অ্যাক্টিভিটিস আছে, বিভিন্ন বাচ্চার পড়াশোনার খাতিরে তাদের মোবাইল বা ট্যাব দেখা আছে। এই সমস্ত কিছু মিলিয়ে না বাচ্চা কিছু কিছু জিনিস ভুল করে ফেলে। সেগুলো কি কি না, চোখে ব্লিঙ্ক করে না, চোখের পাতা ফেলে না, এটা একটা পয়েন্ট আমি আগেই বলেছি। এছাড়া বাচ্চার চোখ না রেস্ট পায় না খুব একটা, এটা ভীষণ ইম্পর্টেন্ট, আমাদের বড়দের জন্যও ইম্পর্টেন্ট। বাচ্চার চোখকে কিন্তু রেস্ট দিতে হবে, পর্যাপ্ত পরিমাণে ঘুম তাকে কিন্তু অতি অবশ্যই দিতে হবে। এবং বাচ্চা যখন পড়াশোনার জন্য যখন মোবাইলটি দেখবে বা ট্যাবটি দেখবে, তখন কিন্তু তাকে বলতে হবে চোখটা মাঝে মাঝে ব্লিঙ্ক করতে, চোখ এক টানা চোখের পাতা না ফেলে যেন কোনো কিছু সে না দেখে। তাই পর্যাপ্ত পরিমাণে ঘুম, বিশ্রামটা কিন্তু এবং সুষম আহার তাকে অতি অবশ্যই দিতে হবে। চটজলদি খাবার তার হাতে তুলে না দিয়ে, বাইরের ফাস্ট ফুড চটজলদি খাবার তুলে না দিয়ে একটু কষ্ট করে, আমাদের বাবা মাকে এইটুকু কষ্ট করতেই হবে, কারণ ওই সন্তানটাকে ঘিরেই তো আমাদের সমস্ত কিছু ভালোবাসা জড়িয়ে আছে, অনেকটা কিছু আমাদের ইমোশন জড়িয়ে থাকে সন্তানকে ঘিরে। তাই ওর জন্য এইটুকু কষ্ট আমরা করতেই পারি, যতটা সম্ভব তাকে আমরা তাদের টাটকা শাক সবজি ভালো সুষম খাবার দেওয়ার চেষ্টা করব, যে যার নিজের সামর্থ্য অনুযায়ী। শাকটা ভালো খাবার, সুষম খাবার মানেই কিন্তু দামি খাবার নয়, এগুলো আমাদের একটু ভুল ধারণা আছে। কম দামের মধ্যেও কিন্তু অনেক ভালো ভালো খাবার আছে, যেগুলো আমরা জানি না বলে অজ্ঞতার জন্য আমরা অনেক সময় এটা থেকে বিরত থাকি। তাই একটু খোঁজখবর রাখবো, একটু ভালোভাবে একটুখানি পড়াশোনা করব, যাতে আমরা আমাদের বাচ্চার প্লেটে সুষম খাবারটা তুলে দিতে পারি। অনেক সময় দেখলে বাচ্চার চোখটা লাল হয়ে গেছিল, তুমি যখন কিছু প্রাথমিক চিকিৎসা করলে, জলের ঝাপটা দেওয়া, তারপরে ঠান্ডা কাপড় দিয়ে তার চোখটা একটু মাঝে মাঝে এরকম ধরে দেওয়া, চোখটায় ধরে দেওয়া ঠান্ডা কাপড়টা দিয়ে চোখটা ধরলে তার চোখটায় একটা কোল্ড কম্প্রেস পেলো। তারপরে কিছু ডাক্তারের শরণাপন্ন হয়েছিলে, ডাক্তার কিছু আই ড্রপ দিয়েছে, অবশ্যই ডাক্তারের পরামর্শ মতো যখন যখন বলবে সেই আই ড্রপটা দিতে। তার অনেক কারণ থাকে, অনেক সময় শুষ্কতা ভাব ঠিক করার জন্য ডাক্তার আই ড্রপটা দেয়, কোনো রকম ভাইরাল ইনফেকশন যাতে হয়ে গেলে পরে ঠিক হয় তাই জন্য কিন্তু আই ড্রপ দেয়। তাই যখন যখন যে সময় যতদিন অন্তর বলবে তাকে দিতে আই ড্রপটা, সেগুলো সমস্ত কিছু তুমি সঠিকভাবে পালন করেছো, কিন্তু তারপরেও দেখলে সমস্যাটা নির্মূল হয়নি, তার চোখ কিন্তু লাল হয়েই রয়েছে, বা তার চোখ রোগড়েই যাচ্ছে, বা জল পড়েই যাচ্ছে, কোনো কিছু এমনি সাধারণ পড়াশোনা করলেও, বা বাচ্চা অনেকটা চোখের সামনে নিয়ে পড়ছে, এই সমস্ত কিছু লক্ষ্য রাখতে হবে। চোখ একদম বুঝে গিয়ে সে লিখছে বা পড়ছে, এই সমস্ত কিছু তুমি যদি দেখো দিনের পর দিন ঠিক হচ্ছে না, তাহলে কিন্তু আবার তোমাকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। এবং ভালোভাবে ডাক্তারবাবু অবশ্যই পর্যবেক্ষণ করবেন, কারণ সমস্ত কিছু পর্যবেক্ষণ করার পরে ডাক্তারবাবু যেটা মনে করবে তার চোখের জন্য সঠিক, এবং সেই পদক্ষেপটাই তিনি নেবেন এবং তুমিও সেটা অনুসরণ করবে। তাহলেই কিন্তু সুস্থ স্বাভাবিক থাকবে আমাদের সন্তানটি। সবসময় এটাই আমি কামনা করি, সমস্ত সন্তান যেন আমাদের খুব সুস্থ স্বাভাবিক থাকে, হাসি খুশি থাকে। প্রতিটা বাচ্চা একটু একটু দুষ্টু হবে, কিন্তু তার দুষ্টুমিটা থাকুক, মেনে নিতে অসুবিধা হয় না, কিন্তু অসুস্থতা মেনে নিতে আমাদের বাবা মা হিসেবে খুব কষ্ট হয়। তাই সেটা আমরা কখনোই চাইবো না। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে নিয়ে হাসি খুশি থাকো সবসময়, এই কামনাই করি। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।